হাই এভরিওয়ান, আজকে আমি আমার গাছের কাঁঠালের বিরিয়ানি বানাবো। চলো কাঁঠাল কেটে নিয়ে যাই। বিরিয়ানি বানাবো আজকে। চলো, আমরা তো কাঁঠাল বলি, কেউ কেউ এঁচড় বলে, কেউ কেউ বলে এঁচড়। যাই হোক, কাঁঠাল এঁচড় এটারই বিরিয়ানি হবে আজকে। আমি তো মাংস খাই না, চিকেন মাটন এসব আমার চলে না, সেই জন্য কাঁঠালের বিরিয়ানি বানাবো। কাঁঠালটা প্রেসারে দিয়েছিলাম, কাঁঠাল আর কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ হয়ে জলটা গরম হয়ে গেছে। এবার এই যে এলাচ এগুলো জলে দিয়ে দেবো। এটা দিলে একটু সুন্দর একটা সেন্ট হয়, ভালো লাগে। এবার চাল দিয়ে বিরিয়ানি রান্না করবো। এবার এই যে পেঁয়াজ কুচনো, পেঁয়াজ রসুন একটু থেতানো, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, এই যে বাটা গরম মশলা। আমার গুঁড়ো গরম মশলা ভালো লাগে না, আমি বেটে নিয়েছি। এতে এলাচ আছে, দারচিনি আছে, লং আছে, জিরা, আদা, শুকনো লঙ্কা বাটা, একটু রসুন বাটা আছে, সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, একটু জিরে, শুকনো জিরে লাগবে, আর এই যে চিনি। এটা তো আসল স্বাদ, তার থেকে স্বাদ হলো এই যে লবণ। এটা হলো বেশি স্বাদ, আসল মিষ্টি এই লবণ, এটা তো লাগবেই। চলো এবার শুরু করে দিই। আর এই যে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসারে আলু, একটু যে যেরকম খাবে সেইভাবে আলু দেবে। কাঁঠালগুলো একটু প্রেসারে দিয়ে, এমনিও করা যায়, আমি প্রেসারে দিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেব, সরষের তেলেই বেশি ভালো লাগে, সরষের তেলেই স্বাদ। যারা ঘি খাও ঘিও দিতে পারো, কিন্তু আমি তো মোটা হয়ে যাচ্ছি না, সেই জন্য আমি ঘিটাকে দূরে করেছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে, শুকনো জিরে, একটু দারচিনি দেবো, একটু এলাচ, তো একটা, বেশি না, বেটে রেখেছি তার জন্য আমি। এবার দেব এই যে কুচনো পেঁয়াজ, মশলাটাকে ভালো করে কষে নিতে হবে।
এবার দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব। তারপরে স্বাদ মতো লবণ, আমি হাত দিয়েই লবণ দিই, চামচ দিয়ে আমার হয় না। দিয়ে এবার কাঁঠালগুলো দেবো। দেখো বন্ধু, কাঁঠাল দিয়ে অনেক রকম সবজি রান্না করা যায়। এবার ভালো করে কষিয়ে নেব। গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। মানে একটু বেশি সিদ্ধ করা চলবে না, একটু সিদ্ধ করে নিতে হবে, হালকা। বেশি সিদ্ধ করে নিলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না। এইবার যারা ঘি খেতে পছন্দ করো তারা ঘি দিতে পারো। এটাতে ঘি দিলে আরও খুব সুন্দর স্বাদ হবে আর সুঘ্রাণ হবে। কিন্তু আমি তো ঘি খাই না, খাবো না, আমার এমনিতেই ঘি খাওয়া বারণ আছে। সেই জন্য ঘিটাকে আমি দূরে সরিয়ে রেখেছি।